আসলে আমি বরাবরই বলি যে এক সৃষ্টিকর্তা ছাড়া আমি কাউকেই ভয় পাই না, কারণ আমি যদি সৎ থাকি, আমি যদি পরিশ্রমী হই, তাহলে আমার জায়গাটা কেউ সরিয়ে নিতে পারবে না। তো যেটা অন্যায় সেটা সবসময় অন্যায়, এবং সেটা আমার পরিবারের সদস্য করুক বা আমার প্রিয় মানুষটি করুক, প্রিয় বন্ধু করুক, সেটারও আমি প্রতিবাদ জানানোর সৎ সাহসিকতা রাখি। তো যে ঘটনাটা রিসেন্টলি হয়েছে, আপনারা দেখেছেন যে একটি ছোট্ট বাচ্চা রিজিক তার মা হারিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে কাউকে না কাউকে তো আসলে প্রতিবাদ করতেই হতো। তো আমার মনে হয়েছে যে একজন নারী ব্র্যান্ড প্রমোটার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ বা একজন মা হিসাবে আমি যদি এটার প্রতিবাদ না করি, তাহলে রিজিক যখন বড় হবে তখন যাতে ও না বলতে পারে যে ওর খালামণিরা বা আন্টিরা বা কোনো পদক্ষেপ নেয়নি তার মার জন্য। এগুলো তো আসলে আর্কাইভ হয়ে থাকে ভাইয়া, তাই না? আপনারাই তো এগুলো আর্কাইভ করে রাখবেন। সো বাচ্চাটার কথা চিন্তা করেই আমরা আসলে নিজেদেরকে অপরাধী মনে করতাম যদি আমরা এই উদ্যোগটা না নিতাম। আর এটা আমার একার নয়, আসলে আমার ডাকে হয়তো আপনারা এসেছেন, এজন্য ধন্যবাদ। কিন্তু এখানে আরও অনেক মেয়েরা ছিলেন, দূর দূরান্ত থেকে আমার এক ডাকে অনেকেই এসেছেন। তবে আমি আরেকটা কথা সংযোজন করতে চাই, কাউকে ছোটো করে নয়। আমি এখানে আশা করেছিলাম আরও অনেক মিডিয়া ব্যক্তিত্বদের, ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার, যাদের আসলে অনেক ফেস ভ্যালু আছে, কারণ প্রত্যেকটা পেজ অনেক ফলোয়ার তারা বহন করে। তো প্রত্যেকটা মানুষ যদি একটা ঘন্টা ঈদের ব্যস্ততা থেকে যদি একটা ঘন্টা আমরা এই উদ্যোগটা নিতে আসতাম, তাহলে হয়তো এটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেত। তো আমার একার পক্ষে আসলে কোনো প্রতিবাদ করা সম্ভব নয়, ঐক্যবদ্ধভাবে এটা করতে হবে।